এখন আমরা কই যেতেছি তাহলে? আমরা এখন যাচ্ছি তেরোশ্রী বাজার, নিজাম সুইটস এর মেইন কারখানা যেটা। নিজাম সুইটসটা হচ্ছে হলো মানে মানিকগঞ্জের সবচেয়ে বিখ্যাত মিষ্টি। নিজাম সুইটস আমরা গরম গরম মিষ্টি খাইতে যেতেছি। চিন্তা পাইছি যে আমাদের এই যে মাছের ভাইয়ের ঘটনা আছে, ঠিক আছে, যে এখন গেলে গরম মিষ্টি পাওয়ার সম্ভাবনাটা বেশি, সেই জন্য আমরা যেতেছি। এখন আমাদের ভাগ্য ভালো থাকলে আমরা গরম মিষ্টি খাবো। তারপরে মানিকগঞ্জের বিখ্যাত মিষ্টি কিরণ কালকে বলতেছিল যে পুরো মানিকগঞ্জের মধ্যে বিখ্যাত। ওকে, ঠিক আছে, আমরা যাই। একটু দাঁড়ান, এখানে দাঁড়ান। এই যে জিনিসটা, এটা হচ্ছে একটা ফ্লাইওভার করতে গেছে, কিন্তু এটা মানে এটা এই যে নামো ভিডিওটা নাও। আচ্ছা আচ্ছা, এটা একটা ফ্লাইওভার। এটা এখান থেকে শুরু হয়েছে, এটা শেষ কোথায় কেউ জানে না। হ্যাঁ, ঠিক আছে। এটা যে আসলে যখন করছে, এটা যে কি বুঝা করছে, যে করছে সেই জানে। আপনি জানেন এটা বানাইছে কেন? এই রাস্তাটা আপনার এদিক দিয়ে আপনার সোজা করে মানে আগে নিয়ে যেতে পারছে। পরবর্তীতে এখানে ব্রিজটা আগে দিছে, কিন্তু আর রাস্তা আর করে না। ও প্ল্যান মানে এটা বাজেট ফলাইছে কে করছে? দুর্জয় এমপি। হ্যাঁ, দুর্জয়। দুর্জয় আমাদের সাবেক ক্রিকেটের সংসদের সদস্য। ব্রিজ বানাইছে পরিকল্পনা ছাড়া। হ্যাঁ, এই যে এদিক দিয়ে একটা রাস্তা, ওই যে রাস্তাটা এদিক দিয়ে মিলাই দিবে, কিন্তু বানানোর পরে বুঝতে পারছে যে এটা আসলে এটা আমি এর আগে একটা ব্লগে দেখছি যে উইদাউট প্ল্যানিং ছাড়া একটা ইয়া বানায় রেখে দিচ্ছে। কি পরিমাণ টাকা পয়সা যে আসলে মানে এটা কোনো কিছু হইল না। যাই আসে, এটা লোহার ব্রিজ না? হ্যাঁ, এটা লোহার ব্রিজ। মানে এখান থেকে রাস্তা উঠাই দিতে চাইছিল, এরকম প্ল্যান ছিল একটা হয়তো। সামনে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু। এটা বড় গাড়ি যায় না, ছোট অটো বা রিকশা গুলো যায়। বেইলি সেতু কোনটা? বেইলি সেতু এটা স্টিলের ব্রিজ, এটারই বেইলি সেতু বলে। আচ্ছা, এখন এই যে সামনে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু যেটা, ওইটাতে আমরা উঠতেছি ঝুঁকি নিয়ে। তো হ্যাঁ, কি পরিমাণ মানে কঠিন ব্লগার, ঝুঁকি নিয়ে যেতেছি। আমরা ওখানে ডিএনএ স্কুলের পিছনে হচ্ছে একটা ব্রিজ দেখলাম। হ্যাঁ, ডিএনএ স্কুল হাই স্কুল, আমরা যে স্কুল মাঠ থেকে আসলাম সেটা পুরো ইয়া কি দুর্গানারায়ণ। আচ্ছা আচ্ছা, ডিএনএ। ওইখান থেকে আমরা এই ব্রিজটা দেখছি, এইখান থেকে আমরা আরেকটা ব্রিজ দেখতে পারবো। এটা শুধু অটো চলে এখন না? হ্যাঁ, শুধু অটো চলে। কি বলেন? তাহলে আমাদের তো নিয়ে যেতে পারে না এখন? ওই যে ব্রিজটা নিচে থেকে আমরা আসলাম না। আচ্ছা আচ্ছা, ওইটা হলো ডিএনএ স্কুলের যে ব্রিজটা। আচ্ছা, এই কালীগঙ্গা নদী। এটা তো কালীগঙ্গা নদী। হ্যাঁ, এই ব্রিজটা কি গাড়ি লিগা বানাইছিল নাকি? এই ব্রিজটার যেটা হচ্ছে শুনছে, এটা হচ্ছে আপনার ওই ব্রিজটা হচ্ছে প্রথম ব্রিজ। আচ্ছা আচ্ছা, ওইটা যখন হচ্ছে মানে দুর্বল হয়ে যাওয়ার পরে এই ব্রিজটা করছে, এটার পরে এই নতুন ব্রিজটা করা হয়েছে। এটা মনে হয় ফার্স্ট, তাই না? ওইটা প্রথম, এটা দ্বিতীয়, আর ওইটা হচ্ছে এই যে নতুন ব্রিজটা। আচ্ছা ঠিক আছে, যান। জান, এই জায়গাটার মজা কি ভাই জানেন? গরমের দিনে 24 ঘন্টা এখানে বাতাস পাবে। একটা ব্রিজ আছে, কিন্তু দুই সাইডে ব্রিজটা করে রাখছে, কোটি টাকা খরচ করে, কিন্তু আপনার কোনো সংযোগ নাই। কোথায় এটা? বালিয়াঘাটা? ওটা তো অনেক দূর, রাস্তা তো ভালো না বেশি। কি পর্যন্ত সিন্দুরি ওই কি পর্যন্ত যাও না? ধানসরটা কোন দিকে? ধানসর কোথায় আপনার ওইখানে ভালো ভালো মাছ পাওয়া যায় না সকালবেলা? 500 টাকায় এক খাসি মাছ পাওয়া যায়। এই যে এতক্ষণ মানে আমাদের পুরো বিষয়টা হচ্ছে গাইড করছে যে আমাদের মাসুদ। এখন আমরা আরেকজন নিয়ে আসছি। এখন সামনে হচ্ছে আমাদের গাইডকে নিয়ে যাবে হচ্ছে মুন্নি, আমার ছোট বোন। আর এই যে এই বেটাটার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু এরা একই ছাদের নিচে থাকে, তাই না? রেস্টুরেন্ট করছে, বন্ধ হয়েছে না? রেস্টুরেন্ট ছিল, বন্ধ হয়ে গেছে। আইটি সেন্টার এটা? হ্যাঁ হ্যাঁ, এটা এই যে আইটি সেন্টার হইতেছে না? এটা তো গিওরের মধ্যে গেছে। হ্যাঁ, গিওরে। কোন রাস্তা থেকে এগোচ্ছি আমরা? আর এটা হলো পঞ্চ রাস্তা বলে, এটা আচ্ছা, সামনে আস্তে সামনে পঞ্চ রাস্তা। এটা 4 লেন করতেছে একদম টাঙ্গাইল ভাই, এই রোডটা।
এটা ফ্লাইওভার। এই রাস্তাটা সোজা কোথায় গেছে? এটা হলো টাঙ্গাইল। এটা সোজা হ্যাঁ, টাঙ্গাইল। টাঙ্গাইল চলে গেছে। আচ্ছা। বুঝতে পারছি বসে খুব একটা ওকে। এই যে নিজামের মিষ্টির দোকান দেখতে হবে। এই যে নিজামের মিষ্টির দোকান, এটাকে এখানে আমরা পরে যাব। এখন হচ্ছে আমরা কারখানার দিকে যাচ্ছি। ঠিক আছে ভাই, আগে জানি। এর আগের দিন আমি মাওয়াই দেখে গেছি তখন। হ্যাঁ হ্যাঁ, এটা তো পুরোটাই খানা না, কিছু তো মিক্স নেই, ফ্লাইট ময়দা, যাতে ওই জিনিসটা ইয়া হয় আর কি। আচ্ছা, আসছিলাম তো গরম মিষ্টি খাওয়ার জন্য। আগে একটু ভিতরে যাই। মিষ্টি কালকে হবে না, আমরা অনেক যে আজকে মাওয়াটা হবে। মানিকগঞ্জের যে বিখ্যাত যে কি নিজাম নিজামের ছিল, মিষ্টি, নিজাম। নিজাম, ওই মিষ্টির কারখানায় আসছে। এই যে এটা কি? মনে হয় কালো জাম। ভাই এটা কি মিষ্টি জানা হবে? শাহি যন্ত্রণা। তাই চলছে না, এটা মামার জন্য ম্যাটেরিয়াল তৈরি করতেছে না? ওই সাইডেও কাজ চলতেছে আপনাদের? ওই সাইডে যাওয়া যাবে না একটু? সন্দেশ। এইটা কি মানে তো নিজেরা খাওয়া দিলে ভালো হয়। ময়দা থেকে আরে আরে ডর দেখাইস না। বাবা, এই সাইডে কি সুন্দর সরিষা ক্ষেত। হ্যাঁ, মানে এই জিনিসটা সুন্দর না, পরিবেশটা ভালো তো, মানে যেখানে এটা বানাইতেছে পাশের পরিবেশটা কি সুন্দর না? এইটা হচ্ছে একদম অরিজিনাল মাওয়া। এটা এটা মামা, হ্যাঁ, পুরো দুধে থেকে তৈরি। এটা নাচলাতে খানা হবে না তাহলে? এটা হচ্ছে গুড়ের গুড়ে, যে গুড়ে যে ইয়াটা দেখা যায় না, ওই জিনিস। এই জিনিসটা ওনারা তৈরি করে পুরো দুধে থেকে। ও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। আজকে আসছিলাম আমরা আসলে একটু গরম গরম মিষ্টি খাইতে, আপনাদের কারখানা যেহেতু গরম গরম মিষ্টি খাওয়া যায়, যে কারখানা আজকে মিষ্টি নাকি করবে না ওনারা। কিরম দেখো, দুধের কালারটা কি লবণীয়। এটা গেছে প্রথম ধাপের জাল করা, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ চলতেছে। আর ওই পাশে যেটা দেখলাম ওটা হলো তৃতীয় ধাপ। ও, ওইটা যখন হচ্ছে তো চাকরি বানাবে দেখাচ্ছে শৌখিনতা দেখা দেখাচ্ছি না? ও, এটা প্রথম স্টেপ, এটা দ্বিতীয়, দ্বিতীয় step, এটা হচ্ছে দ্বিতীয় step, তৃতীয় স্টেপ দেখে আসলাম। ওই তৃতীয় স্টেপে, এটা হলো দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপেরটা যখন একদম পানি শূন্য হয়ে যাবে, হ্যাঁ, তারপরে ওইটা হচ্ছে এখানে টেবিল আনবে, আনার পর এটা হলো শুধু হাত দিয়ে একটা করে ডলবে, ডলতে একদম হচ্ছে ওটা যখন গুঁড়ো মিহি গুঁড়া হবে, হ্যাঁ, হ্যাঁ, ওইটা হচ্ছে পরে ঠান্ডা করার পরে ওই মিষ্টির উপরে দিবে। ও, এটা হলো শাহি চমচম। এটা খাওয়ার মতো প্রসেস হয় না? এটা হলো এটা এটা এখন খাওয়ার মতো প্রসেস হয়নি।
ভাই এটা এরপরে কি করবেন? এখন যেটা করতেছেন এটা কখন খাইতে পারবো? কালকে। আমাদের কপাল খারাপ, তাই আজ নিজামের গরম মিষ্টি ভাগ্যে জুটলো না, তাই তাদের এখানে যে মিষ্টি ছিল ওইখান থেকে আমরা মিষ্টি টেস্ট করে নিলাম। বার্গার মিষ্টি, বার্গার মিষ্টি, এটা হলো ছানার বার্গার, এটা হলো ছানার বার্গার। এটা আমরা কালকে খাইছি, এটা ভালোই। মিষ্টি কম ভালো। কত পিস বার্গার মিষ্টি? হ্যাঁ, কেজি কত এটা? 600। আরে এটা কি মিষ্টি? এটা হলো বড় মামা। আমরা এই যে মামাটা দেখলাম হ্যাঁ যে তৈরি করতেছিল, হ্যাঁ হ্যাঁ ওই বললাম যে মিষ্টির উপরে যে গুঁড়াটা দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই উপরে যে হলুদ গুঁড়াটা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে তৈরি করতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এটা হ্যাঁ, মিষ্টির উপরের যে লেয়ারটা, এটা কি মিষ্টি? কি? এই নিচে আরে ভাই, আর এগুলো থানা? এটা এটা কবে? হ্যাঁ এটা কবে? আর এটা একই, এটা কত করে কেজি? 550 টাকা। তা দিয়ে আমার তুই কি মিষ্টি করবি? এখন আমি তুই কি করবি? আমি মাত্র তো সন্দেশ খাইলাম। মিষ্টি খাবো এখন। আর এই যে আপনার চকলেটের কথা বলছি, এটাকে চকলেট সন্দেশ। এটা কত করে? 450 পিস কত? 10 টাকা হ্যাঁ? 15। আচ্ছা এই এটা ছোট মামাটা কত করে এখন? 550। তাহলে এটা ওটা কি ক্ষীরমোহন? এই ভাই, এই যে ভাই ঋতু আজকে ক্যামেরাটা ধরো তো এই জায়গায়, এই যে বার্গার মিষ্টি, এই মিষ্টির দাম আমি খাই একটু। এটা কি ছানার বার্গার না? ছানার বার্গার। তুই কি খাবি? তুই একটা খাই। আচ্ছা আমরা আমি আরো তাহলে দুইটা দেন। দুইটা বার্গার, বার্গার মিষ্টি। আমি অল্প একটু বার্গার। উনি হলো এটা উৎপাদক আর কি, উনি হচ্ছে এই মিষ্টি ইয়াটা করছে। এই চাচা, চাচা তুমি বাইচে আছে এখন? মাশাআল্লাহ, উনি এখনো বাইচে আছে। আমি একটা ব্লগে দেখছি, কথা মনে হয় একটু একটু মানে একটু 100 মাশাআল্লাহ 120 মাশাআল্লাহ। 85 বছর এই দোকানের বয়স। আচ্ছা, আপনি কি মিষ্টি খাবেন? আপনি দেখেন ভাই, আপনি বলেন কি আপনার মিষ্টি যেটা খাবেন, ভালো লাগে। আপনার কোনটা ভালো লাগে বলেন, যেটা ইচ্ছা। ছানা না কি খাবেন? আর অল্প না, না, আপনার যেটা যেটা ভালো লাগে ওটা খান। যেটা ভালো লাগে। ওনারা একটা বার্গার দেন, বার্গার ইয়া দেন। এই যে আমরা বার্গার, এটা হচ্ছে এই যে বার্গার মিষ্টি, ঠিক আছে? এটাকে আসলে বলে হচ্ছে ছানার বার্গার। সানার বার্গার, ছানার বার্গার। সানার বার্গার সংক্ষেপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বার্গার মিষ্টি রেটে শেষ করি। বিসমিল্লাহ। মজা আছে কিরম? বঞ্চিত হইবা? বঞ্চিত হইবা না, একটু খাইয়া দেখতে পারবো কিরম? কিরণ কি এখনো মিষ্টি খাবো না? হুম হুম, খুবই ভালো লাগছে। সানার বার্গার, এর আগে তো আমরা অনেক বার্গার খেয়েছি, পাউরুটির ভিতরে মাংস দেওয়া বার্গার খেয়েছি। এটা হচ্ছে আমরা কি মানিকগঞ্জে সানার বার্গার। বিখ্যাত নিজাম মিষ্টির স্বাদ নিতে নিতে আপনাদের কাছ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। কেমন ভাই ভালো মিষ্টিটা? থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।